বুঝতেছি তো, দেখি কি করা যায়, ওটা নিয়ে এখন ভাবি নেই, বুঝছো? তো আর সময় কোথায়, এটা নিয়ে ভাবো কোনটা করলে ভালো হবে। এত কম সময় নিয়ে যাওয়া ঠিক হবে বলো? আরে না, চিন্তা করিও না, আমি দু একদিনের ব্যাপারে সিদ্ধান্ত নেবো। আব্বুকে বলছি, বুঝছো, যে আমার 50,000 টাকা লাগবে, তো হচ্ছে আমার একটু প্রয়োজন। পরে আব্বু বলতেছে যে কি করবা তুমি টাকা, জামাই কি করবা, জামাই তো আমাকে কিচ্ছু বললো না। আচ্ছা, আমাকে বলতে হবে কেন? দেখো কেমন লাগে না যে শ্বশুরের কাছে টাকা চাওয়া। হ্যাঁ, যদি তোমার এতই খারাপ লাগে তো চাও কেন? হ্যাঁ, ওরে আমার ভদ্র মানুষ। আরে আমি কি এমনিতে চাই নাকি? সমস্যা না হলে কখনো চাই নাকি? আচ্ছা, বিয়ে হওয়ার আমার কতদিন হলো বলো তো? হ্যাঁ, বিয়ে হওয়ার তো 5 বছর বেশি হবে, কেন এটা বললা? হ্যাঁ, এতদিন যে হয়েছে, আমি তোমার আব্বুর কাছে কখনো টাকা চাইছি? না, চাও নাই, তা আমি তো এটা জানি, তুমি যে সমস্যা না হলে কখনোই চাইতে না। হ্যাঁ, তুমি যে জানো তাহলে জিজ্ঞাসা করো কেন? হ্যাঁ, করলাম এমনি। আচ্ছা, আমার কি মানে মজা করে কথা বলার অধিকার নাই বলো? সবসময় তুমি তো বলো, আজকে না হয় আমি একটু বললাম। বুঝছি, এটা মজা না, বুঝছো, এটা আমাকে ছোট করে কথা বলা। আমি আব্বুর কাছে কখনোই টাকা চাইতাম না। টাকাটা আমার লাগবে, তোমাকে বললাম না যে দোকানটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর দোকানের তো মালবাদি তোলার জন্য আরও টাকা লাগবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি, অনেক টাকা লাগবে, পরিশ্রম হবে। আর শোনো, টাকা এনে দিতে পারি, তবে একটা শর্ত আছে, কি জানো? বলো, তোমার আবার কি সত্য? তোমার যে কোনো সত্য মেনে নিতে আমি রাজি। আমার সত্য হলো এটা, যে যখন দোকান করো প্রতিদিন আমার জন্য ফুচকা নিয়ে আসবা। হুম। শুধু ফুচকা? আর কি খাবা? শুধু ফুচকা কেন? তুমি যে বলো ফুচকার দোকানটা তোমার কাছে নিয়ে যাও, তোমার যখন ইচ্ছে তুমি বানাই খাবা। তো বানাই খেতে হবে না, আমি বানাই খাওয়াবো। ওরে চাপাবাজ হয়েছে, বিয়ের সময় কত না ডায়লগ মারছিল, এখন দেখো না কত ডায়লগ মারছিল, কোন ডায়লগটা ধরে রাখছো? এই মিথ্যা কথা বলো কেন? কেন তোমার সকল ইচ্ছে পূরণ করি না? তুমি না বলো যে তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি, মনের ইচ্ছেগুলো পূরণ করো। মনের ইচ্ছে পূরণ করি, কিন্তু পেটের ইচ্ছে তো পূরণ হয় না। তুমি আমাকে খাও আগের মতো। এই বিয়ের আগে এগুলো, তাই বিয়ের পর থাকে না। আচ্ছা রাখো, আমি একটু কাজ করতেছি।